দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বিশ্বাস হলো না? আরে আওয়াজ রে! এই শ্রোতা মনিরামপুর, এই দিয়ে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেন? আপনাদের তো কাটি খোলার দরকার। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্না আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন, আর সাদিক ছিলেন, আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। এমন একজন মানুষ ছিলেন, সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত। বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন, পতাকা উড়ালেন, সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয় কোনো সংকেত আছে, কোনো খবর দেয়া হবে। সবাই পাহাড়ের পদদেশে দাঁড়ালো, আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল, মক্কাবাসীকে বলল, গো মক্কাবাসীরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বস্ত, আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আলামিন, আর সাদিক, তুমি যদি বলো
যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধার নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয় ওগো মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি শোনো, এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে, যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইয়েরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্যে। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তির, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বান্দেগি করো, এই ইবাদত বান্দেগি করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল, ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল, মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবা আমাদের পক্ষে, তা না তুমি ধানমন্ডি তোলো কেন? কথা কয় না। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন, তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করল।